ওয়েলকাম টু স্টাডি বং ইউটিউব চ্যানেল। আজকের ক্লাস পুষ্টি নিয়ে, আজ 2 নম্বর ক্লাস। তো খাদ্যের উপাদান নিয়ে আজ কথা বলবো। খাদ্যের উপাদান কি কি? 2 প্রকার হয়, মুখ্য উপাদান এবং সহায়ক উপাদান। মুখ্য উপাদান হচ্ছে আবার 3 প্রকার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর সহায়ক উপাদান হচ্ছে ভিটামিন, খনিজ লবণ এবং জল। আচ্ছা, তো এরপর আমরা দেখব শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে খাদ্যের উপাদান কয় প্রকার? টোটাল 6 প্রকার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। তো আজ আমরা মুখ্য উপাদানগুলো দেখব। শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা বা কার্বোহাইড্রেট হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যার প্রতি অণুতে কার্বনের সাথে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। যেখানে হাইড্রোজেন পরমাণুর সাথে অক্সিজেন পরমাণুর অনুপাত হয় 2:1, যেটা কিন্তু জলের অণুর মতোই। এর স্থূল সংকেত এটা CmH2n, যেখানে m এর মান এবং n এর মান আলাদা হয় এবং n হলো 3 বা তার থেকে বেশি সংখ্যা। তো নেক্সট কি? শর্করার উৎসগুলো কি কি, মানে কোনখান থেকে শর্করা পাওয়া যায়, কি কি খেলে আমরা শর্করা পাবো? আলু, গম, চিনি, এসবগুলো থেকে পাবো। আলু, গম, চিনি, চাল, যব, সাগু, মানে যেটা আমরা সাবু বলি মোটা কথায়, সেটা, বার্লি, মধু, এগুলো থেকে আমরা শর্করা পাবো। তো তারপর আমরা দেখব স্নেহ পদার্থ, যেটাকে আমরা কি বলি? ফ্যাট। ফ্যাট বলতে আমরা সেই সমস্ত যৌগের শ্রেণীকে বোঝাচ্ছি যারা সাধারণত জৈব দ্রাবকে দ্রবণীয় কিন্তু জলে অদ্রবণীয়। তো স্নেহ পদার্থ হলো কিসের? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড সমূহের ট্রাইএস্টার। স্বাভাবিক তাপমাত্রায় স্নেহ পদার্থ আণবিক কাঠামো এবং উপাদানের উপর নির্ভর করে কঠিন বা তরলাকার থাকে। যে সমস্ত স্নেহ পদার্থ স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে তাদেরকে তেল বলা হয়, আর এবং যেগুলি স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে সেগুলিকে চর্বি বা ফ্যাট বলা হয়। আর লিপিড মানে কি? তেল এবং চর্বি দুটোকেই বোঝায়। তেল বলতে সাধারণভাবে জলের সাথে মিশে না এবং তৈলাক্ত অনুভূত হয়, এরকম যে কোনো তরলকে বোঝানো যায়, যেমন পেট্রোলিয়াম, হিটিং অয়েল ইত্যাদি। তো এরপর আমরা কি দেখব? ফ্যাট কিসে কিসে পাওয়া যায়, মানে আমরা কি কি খেলে ফ্যাট পেতে পারি। উৎস হচ্ছে কি কি? সরিষার তেল, বাদাম, নারকেল, মাখন, ঘি, এসব আরও অনেক কিছু আছে। মোটামুটি ফ্যাট কিসে থেকে পাওয়া যায় জানোই তো। প্রোটিন বা আমিষ জৈব বৃহৎ অণুর প্রকার বিশেষ। প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেনযুক্ত জটিল যৌগ যা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। জিন নির্দিষ্ট অনুক্রমে অনেকগুলি আলফা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড শৃঙ্খল পলিমার তৈরি করে এবং তা সঠিকভাবে ভাঁজ হয়ে একটি প্রোটিন তৈরি হয়। খাদ্যের 6টি উপাদান। কি কি উপাদান? প্রথমেই লিখে আছে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। প্রোটিন ছাড়া কিন্তু কোনো প্রাণীর অস্তিত্ব হয় না, তাই প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সকল প্রাণের প্রধান উপাদান কি? প্রোটিন। সব প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত, এটাও কিন্তু জেনে রাখা দরকার। প্রোটিন কি কি দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড, পরে কার্বন ডাই অক্সাইড, কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়, অর্থাৎ অনেক অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি যুক্ত হয়ে একটি প্রোটিন অণু তৈরি করে। এরপর আমরা দেখব প্রোটিনের উৎসগুলো কি কি। প্রোটিন আমরা কোথা থেকে পাই? মাংস, মাছ, ছানা, দুধ, মটর, কড়াইশুঁটি, ডিম এটসেট্রা, আরও অনেক কিছু আছে মোটামুটি জানতে। সোয়াবিন থেকে আমরা প্রোটিন পাই, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে লেখা নেই। তো এরপর আমরা দেখব কার্বোহাইড্রেট বা শর্করার উৎসগুলো কি কি। চাল, গম, ভুট্টা, আলু, ওল, চিনি, গুড়, আপেল, কলা ইত্যাদি। তো এদের পুষ্টিগত গুরুত্বগুলো দেখে নেব। শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি এবং তাপশক্তি উৎপাদন করে। 1 গ্রাম শর্করা দহনে 4.1 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। 2 নম্বর কি? সেলুলোজ জাতীয় খাদ্য প্রোটিনের পরিপূরক রূপে কাজ করে। গ্লাইকোজেন যকৃত পেশিকোষে সঞ্চিত থাকে। রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস পেলে গ্লাইকোজেন গ্লুকোজে রূপান্তরিত হয়ে রক্তে
গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ গ্লাইকোজেনটা হচ্ছে শর্করাতে পাওয়া যায়, যেটা যকৃৎ এবং পেশিকোষ মানে লিভারে থাকে, পেশিকোষে থাকে। রক্তে যখন গ্লুকোজের পরিমাণটা কমে যায় তখন গ্লাইকোজেনটা কী হয়, গ্লুকোজে ভেঙে যায়, এরপর রক্তে গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণ করে। এবার 2 নম্বরে কী আছে, প্রোটিন বা আমিষ। প্রোটিন বা আমিষের উৎস মাছ, মাংস, ডিম, সোয়াবিন, ছানা, ডাল ইত্যাদি। এর কাজ কি, প্রোটিনের কাজ হচ্ছে জীবদেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি ঘটায়, উৎসেচক হরমোন ইত্যাদি সৃষ্টি করে, তাপ শক্তি উৎপাদন করে। 1 গ্রাম প্রোটিন দহনে 4.3 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। এরপর হচ্ছে ফ্যাট বা স্নেহদ্রব্য। ফ্যাট বা স্নেহদ্রব্য কী হয়, তেল, ঘি, মাখন, চর্বি, বাদাম, নারকেল, সরিষা ইত্যাদি থেকে পাওয়া যায়। প্রাণীদেহে তাপশক্তি উৎপাদন করা ফ্যাটের প্রধান কাজ। 1 গ্রাম ফ্যাট দহনে 9.3 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। ভিটামিন এ, ডি, ই, কে ইত্যাদি দ্রবীভূত রাখে। প্রাণীদেহে চর্বি বা মেদ হিসেবে ফ্যাট সঞ্চিত থেকে তাপ নিয়ন্ত্রণ করে এবং ভবিষ্যতে খাদ্যের উৎস হিসেবে কাজ করে। মানে চর্বি বা মেদ দেখবে অনেকের, ঠিক আছে। তো এরপর আমরা কিছু কোশ্চেন নিয়ে চলে আসছি। প্রথম কোশ্চেন আছে, নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি জলে দ্রবণীয়? জলে দ্রবণীয় তাহলে আমাদের জানতে হবে তেলে দ্রবণীয় কোনগুলো। তেলে দ্রবণীয় হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে। তাহলে এখানে বাকি কোনটা আছে, ভিটামিন সিটা। তাহলে উত্তর এটাই, ভিটামিন সি জলে দ্রবণীয়। নিম্নলিখিত কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত? তাই দেখো আমাদের এটা ভালো করে মুখস্থ রাখতে হবে যে তেলে বা ফ্যাটে দ্রবণীয় হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, অ্যাডেক। তো এটা মুখস্থ থাকলে আর কোনো চাপ নেই। এখানে কি আছে, ভিটামিন ডি ফ্যাটে দ্রবীভূত, বাকিগুলো কিন্তু অন্য আছে দেখো। তো এরপর 3 নাম্বার আছে, একটি প্রাণীজ শর্করা হলো, প্রাণীজ শর্করা কি, গ্লাইকোজেন, অ্যালবুমিন, সুক্রোজ, মল্টোজ। ওখানে বলছি গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজে পরিণত হয় বলেছিলাম। তারপর তাহলে হচ্ছে যে গ্লাইকোজেন উত্তর। কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে। কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে? দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে কোনটি, কার্বোহাইড্রেট। উদ্ভিদের পুষ্টিতে সহায়ক একটি স্বল্পমাত্রিক মৌল উপাদান হলো নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক নাকি ফসফরাস? উত্তর হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে কি সংকেত, জিঙ্কের জেডেন। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ নাকি ভিটামিন বি? রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। নেক্সট আছে কি, কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয়? আয়রনের অভাবে, এটা সবাই জানে, আয়রনের অভাবে রক্তাল্পতা অ্যানিমিয়া হয়। আয়রন কি, আয়রনের সংকেতটা Fe। কোন খাদ্য উপাদানগুলির মধ্যে, নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন? তাই নাইট্রোজেন কোনটিতে থাকে, তখন বলেছিলাম কোনটিতে থাকে, প্রোটিন জাতীয় খাদ্যে। তো মানুষের দেহত্বকে যে ভিটামিনের সংশ্লেষ হয়, কোন ভিটামিনের সংশ্লেষ হয়? ভিটামিন ডি। তো রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই। দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য? প্রোটিন। দেহে নাইট্রোজেন সরবরাহ করে প্রোটিন। ভিলাই কোথায় অবস্থিত? ভিলাই হচ্ছে ক্ষুদ্রান্তে অবস্থিত। কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? অ্যান্সার হচ্ছে যকৃৎ। যকৃতের নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস সেশন। এরপর নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো ভিটামিন নিয়ে। তো ততক্ষণ তোমরা এই ক্লাস দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে।